ওই জঙ্গলি জি বলেন। নাম কি? সেলিম। এগুলো কি? এগুলো খড়ি। আজকাল দেখি জঙ্গলিরাও কথা বলতে পারে। জঙ্গলি না, আমার নাম সেলিম। বেটা একদম গায়ে হাত দিয়েন না, আমার ভাইয়া যদি জানতে পারে। মুখে মুখে তর্ক করিস কেন? আমাকে যে তোরা মারলি, আমার ভাইয়া যদি জানতে পারে তোদের এখানেই দিনটা কবর দিয়ে দিবে। তোর ভাইকে গিয়ে বলে দিস আমার নাম এসিপি ফাহিম। সেলিম, কি হয়েছে? মারছে ভাইয়া। আচ্ছা, কে মারছে? কি যেন নাম বললো? হ্যাঁ, এসিপি ফাহিম। আচ্ছা, কোথায় পাওয়া যাবে তাকে? আরে অসময় কোকিল লাগে কোথায়? কোকিল নয় বাজান, রুদ্র। আরে রুদ্র, যে রুদ্র দেখে জঙ্গলে সেদিনকে তোর ভাইকে মেরেছিলাম, আজকে তুই এই মাথা ঝুগা, জানিস কার দিকে তাকে আছিস? এসিপি ফাইন। আরো কি জানি শুনলাম তুই নাকি না যাইস। না যাস রে ভাগা।
কে মারে ভাই? যা ভাগ। আমার ছেড়ে দেন, আমি এমন ভুল আর করব না। আমার ছেড়ে দেন, আপনার যা লাগবে আমি তাই দেবো। আমি এই জঙ্গলে ছেড়ে দেবো। তুই যা করছোস তাতে জঙ্গল না, তোর এই পৃথিবী ছাড়া উচিত। আর কি বললি? যা চাই তাই দিবি? তোর জানটাই দিয়ে দি। আমি রুদ্র, আর আমার পাশে যাকে দেখছেন সেলিম, আমার ভাই। পৃথিবীতে সেলিম ছাড়া আমার কেউ নাই। না না, সে আমার রক্তের ভাই না, তবে নিজ রক্তের চেয়ে কম না। সেলিমের গায়ে যদি কোনো আঁচড় পড়ে কেন জানি নিজে সহ্য করতে পারি না। সত্য বলতে আমি নিজের ভেতরেই থাকি না। আমার ভাই সেলিম। পৃথিবীর সবচেয়ে বড় হতভাগাটা বোধহয় আমি, মানে কেন ভাইয়া? এই যে আমার মা বাবা থেকেও আমার কেউ নাই। ছোট থেকে একা একাই বড় হওয়া। আমি যখন ছোট ঠিক এতটুকু, হ্যাঁ, তখন নাকি আমাকে এই জঙ্গলে ফেলে রাখে। এলাকার মানুষদের থেকে শোনা, জানি না কতটুকু সত্যি। একটা কথা খুব কষ্ট লাগে, যখন আমাকে মানুষজন বলে আমি নাকি নাজায়েজ। তো নাজায়েজ না, তাই না? আমার পরিবার আছে, এখন ওরা যদি আমাকে এখানে ফেলে রাখে, এখানে আমার কি করার থাকে বল? আমি 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 চেয়েছিলাম রে, খুব চেয়েছিলাম আমাকে কেউ ভালোবাসে। আমার মা বাবা মেলায় নিয়ে যাক, একটু কিছু কিনে দিক,
আর কি লাগে, মা বাবা আমার কিচ্ছুই লাগে না। আমার মা বাবা থাকলেই যথেষ্ট। পাইনি মা বাবার ভালোবাসা কখনো পাইনি। মানুষের অপমান অপদস্থ এইভাবে ঘুরে দাঁড়ানো না খুব কঠিন ছিল আমার কাছে। কখন জীবনটা সহজ হয় জানিস? যখন তুই আমার জীবনে আসে। আমার কেউ ছিল না পৃথিবীতে, আমার কেউ ছিল না। নিজেকে খুব একা মনে হতো, এত মানুষজন পৃথিবীর বুকে, তাও কেন জানি মনে হতো নিজেকে একটা ক্ষুদ্র মানুষ। আমার আপন বলতে কেউ নাই। আচমকাই তুই আসলি, আমার ভাই। সারা জীবন থাকিস আমার সাথে, কোথাও যাস না। আচ্ছা যাক গিয়ে ওইসব অতীত তো অতীত, ওইসব মনে রেখে কোনো লাভ নেই। চল মেলা থেকে ঘুরে আসি। মেলা নিয়ে যাবো আমাকে? মায়া কিপটা এই মনে করিস তোর মায়াকে? তুমি তো শিবটাই। চল। তুমি তো কোনো মেলাতে নিয়ে গেছো? আরে ওঠ, ঘুরে নিয়ে যেত। হাতটা দেখে মাঝে মাঝেই গ্রামে আসা উচিত। এখানকার হাওয়াটাই যেন অন্যরকম। আমরা তো শহরে জঞ্জাট ধুলাবালি দেখেই অভ্যস্ত। মন চায় সারা জীবন এখানে থেকে যাই। তো থাকেন, আপনার মানা করছে কি? এখানে একটা করে ঘর বানাবেন, দেন সারা জীবন মনে আনন্দ থাকবেন। আর রাত্রিবেলা বুদ্ধের সাথে নাচবেন। তুই কি ছোটবেলার থেকে এমন ঘাটতারা? দেখ প্রকৃতি কত সুন্দর। ভাই আপনিই দেখেন, আমার দেখার এত তো ইচ্ছে নেই। তো আসলি কেন বেটা জঙ্গলে? কাজ আছে। তোর যে কি কাজ আছে ওইটা আমার জানা আছে। জঙ্গলে চিপায় যাবি আর গাঞ্জা টানবি। ভাই থামেন তো, সে তখন থেকে আপনারা শুরু করছেন। ক্ষুধা লাগছে, কিছু কি খাবো না জঙ্গলে সই দিয়ে যাবো? ক্ষুধা তো আমারও লাগছে, কাছে তো শুকনা খাবার আছে। আশেপাশে কি কোনো হোটেল পাওয়া যাবে? মনে হয় আমাদের একটু সামনে এগিয়ে যাওয়া উচিত। একটা লোক দেখা যাচ্ছে না? এই যে ভাই, শুনছেন ভাইজান? এই যে ভাই, আসলে আমরা এখানে ঘুরতে আসছি, অনেক ক্ষুধাও লাগছে। আশেপাশে কি কোনো হোটেল পাওয়া যাবে? ভাইজান আশেপাশে 100 কিলোমিটারের ভেতরেও একটা হোটেল খুঁজে পাবেন না। আমাদের কাছে কিছু শুকনা খাবার আছে, যদি ভালো একটা জায়গা বলে দিতেন। আপনারা আমার মেহমান, চাইলে আমার বাসায় খাওয়া দাওয়া করতে পারেন। না না ভাই, আমরা নতুন কিছু করতে চাচ্ছি। আচ্ছা আরে ভাই জায়গাটা বলেন না, এত নাটক করেন কেন? সামনে কিছু দূর এগিয়ে যান, ভালো একটা জায়গা খুঁজে পাবেন। আচ্ছা ভাই, ধন্যবাদ। আচ্ছা আচ্ছা ভাইজান, জঙ্গলটা বেশি ভালো না, সাবধানে থাকবেন। আচ্ছা ভাই। ভাইয়া, হ্যাঁ বল। এত দেরি হলো যে আসতে? আরে এটা কাজে আটকে গেছিলাম, কিছু বলবি? হ্যাঁ ভাইয়া। আচ্ছা বল। এই যে আমি তোমার রক্তের না, তবুও তুমি আমাকে এত ভালোবাসো। এই যে আমি তোমার রক্তের না, তবুও তুমি আমাকে এত ভালোবাসো। এই যে আমি তোমার রক্তের না, তবুও তুমি আমাকে এত ভালোবাসো। এই যে আমি তোমার রক্তের না, তবুও তুমি আমাকে এত ভালোবাসো। এই যে আমি তোমার রক্তের না, তবুও তুমি আমাকে এত ভালোবাসো। এই যে আমি তোমার রক্তের না, তবুও তুমি আমাকে এত ভালোবাসো। এই যে আমি তোমার রক্তের না, তবুও তুমি আমাকে এত ভালোবাসো। এই যে আমি তোমার রক্তের না, তবুও তুমি আমাকে এত ভালোবাসো। এই যে আমি তোমার রক্তের না, তবুও তুমি আমাকে এত ভালোবাসো। এই যে আমি তোমার রক্তের না, তবুও তুমি আমাকে এত ভালোবাসো। এই যে আমি তোমার রক্তের না, তবুও তুমি আমাকে এত ভালোবাসো। এই যে আমি তোমার রক্তের না, তবুও তুমি আমাকে এত ভালোবাসো। এই যে আমি তোমার রক্তের না, তবুও তুমি আমাকে এত ভালোবাসো। এই যে আমি তোমার রক্তের না, তবুও তুমি আমাকে এত ভালোবাসো। এই যে আমি তোমার রক্তের না, তবুও
আবার শুরু করলি তুই? ভাইয়া শোনো না, আরে আচ্ছা বল। তুমি আমাকে নর্দমা থেকে তুলে এখানে নিয়ে আসছো। এতদিন যে আমার কি হতো, হয়তো শিয়াল কুকুর আমাকে ছিঁড়ে ছিঁড়ে খেত। হয়তো আমিও এতদিন বেঁচে থাকতাম না। আমার সব কিছুই আছে, আমার মা আছে, আমার বাবা আছে, আমার একটি ভাইও আছে। তবে আমাকে আপন করে নেয়নি কেউই, এই নর্দমায় ফেলে দিয়ে গেছে। তবে আমার কোনো আফসোস নেই, আমার পাশে তুই আছিস, মেরে ছোটে ভাই। ভাইয়া কথা দাও, কখনো ছেড়ে যাবে না। আরে এখনো বাচ্চায় রয়ে গেছিস। আচ্ছা যা, কথা দিলাম আমি তোর পাশে সারা জীবন আছি। আর তোর গায়ে কেউ যদি হাত দিতে আসে, তাকে আমার সম্মুখীন হইতে হবে। আর একটা কথা সব সময় মনে রাখবি, তোর ছায়া যেন তোর ছায়া না, তোর ছায়া যেন আমারই প্রতিচ্ছবি। আচ্ছা সেলিম শোন। হ্যাঁ ভাইয়া। এসিবি ফাহিমের কি খবর? ও আসছিল আর? না ভাইয়া, গ্রামে নাকি হই হুল্লোড় শোনা গেল, তার নাকি লাশ খুঁজে পাওয়া গেছে। আচ্ছা, লোকটা অনেক ভালো ছিল। পানি তো প্রায় শেষ। পানি এখন কই পাওয়া যায়? আশেপাশে বাসা থাকতে পারে, বাসা থাকলে অবশ্যই পানি থাকবে, আমাদের খুঁজে দেখতে হবে। চলো দেখি কোনো বাসা পাওয়া যায় কিনা। চলো দেখা যাক। সামনে মনে হয় কোনো গ্রাম পাওয়া যেতে পারে, চল যাওয়া যাক। চলো লাগাই। বাসায় কেউ আছেন? একটু সরকার ছিল, বাসায় কেউ আছেন? মনে হয় বাসায় কেউ নেই, আমাদের চলে যাওয়া উচিত। আরে কে আপনারা? আর এখানে কেন? আসলে আমরা এখানে ঘুরতে আসছিলাম তো, আমাদের পানি শেষ হয়ে গেছে। এখানে কি কিছু পানি পাওয়া যাবে? জি অবশ্যই পানি আছে, আপনারা দাঁড়ান, আমি আনতেছি। মৃত্যুর যন্ত্রণা কেমন মনে আছে? সেই এসিবি ফাহিমের কথা, যাকে তোর ভাই মেরে টুকরো টুকরো করে ফেলেছিল। আমি সেই এসিবি
রাহিমের ঘর রাহিম। উঠ না ভাই, এই ছেলে উঠ না। তুই এভাবে ছাড়া যেতে পারস না আমারে। এই পৃথিবীতে তুই ছাড়া আমার কেউ নাই। তুই যদি এভাবে ছাড়া যাস যাবো কবি ভাই আমার। ছেলে উঠ না ভাই, ভাই উঠ না, যাস না ভাই এভাবে ছাড়া, ভাই উঠ না ছেলে।
उठना रे साला, उठना रे साला, उठना रे पंच। अरे भाई कुराल कोई, भाई कुराल कोई, भाई कुराल कोई जो भाई। भाई अपने कुराल एक बार भाई अपने उठें। अरे तू तो भाई, अरे मारा लो भाई, এবার উঠবে আমারে মারবে, কিন্তু ভয় পেয়ে গেছি। তাহলে উঠ না সালা, তুই আমার ভাইরা মারছস, সালা তোরে আমার সালেন ভাই আমার মানুষের ডিসপিউট করছিস সালা। নিজে ভাল লাগতেছে ভাই, নিজের হাতে নিজের ভাইয়ের খুনিরে মাইর আসলাম ভাই। ভাই আপনাকে বিশ্বাস করাতে পারবো না, আমার কি যে ভালো লাগতেছে। সুরের বাচ্চারে চুয়াই দিয়ে আসলো। রুদ্র দুর্বল জায়গায় হাত দেওয়া হয়েছে, আমি শুধু দেখছিলাম রুদ্র দুর্বল জায়গায়। আহা বেচারা, মায়া লাগছে। মায়া লাগছে তো আমার, তোদের জন্য। আরে রুদ্র ভাই, রুদ্র ভাই তো বেঁচে আছে। তাসিম ভাই, আমাদের মুন্না তো বেঁচে আছে। রুদ্র, আমি চাচ্ছিলাম তুই বেঁচে থাক, যাতে তোকে নিজের হাতে মারতে পারি। তোকে এত সহজে মৃত্যু দেওয়া যাবে না। মৃত্যুর তাণ্ডব শুরু হবে এবার। সেলিম তোর নিজের ভাই না, এত মায়া কেন তার প্রতি? তোর তো পরিবার আছে, একটা ভাইও আছে, তারপরও কেন তোকে নরকে ফেলে গেছে জানিস? কারণ তুই নাজায়েজ। আমার ভাই তো এটাই বলেছিল, তাকে এভাবে মেরে ফেললি। তবে যা বলেছিল সত্য বলেছিল, তা তুই অস্বীকার করতে পারবি না। তুই নাজায়েজ, নাজায়েজ। আমি নাজায়েজ না, আমি নাজায়েজ না। ছোটবেলা থেকেই না মা বাবা পেয়েছি, না মা বাবার ভালোবাসা। আমার জন্ম নেওয়াটাই যেন একটা অভিশাপ। কিচ্ছু পাইনি আমি ছোটবেলা থেকে, কিচ্ছু না। আমি একটা ভাই পেয়েছিলাম, তাকে মেরে ফেললি ভাই। আমার যে আর কেউ রইল না। আমি নাজায়েজ না, আমি নাজায়েজ না। চাইলে আমাকে মেরে ফেলতে
যা মেরে ভাই, অনেক হয়েছে, এবার আসল ক্যারেক্টারে আসা যাক। দুর্বল বাক্যে কখনো উস্কানি দিতে নেই, জানে মেরে দিবে। ভাই আসসালাম ভাই।
ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কাজের কি খবর? ভাই মিস্টেক করে ফেলছি ভাই, আরে মারতে পারি না ভাই, একটুর জন্য হাতছাড়া হয়ে গেছে ভাই। এসিবি মনির? ভাই ওই শালা হারামি মনিরা মাইরা ফেলছে ভাই। আচ্ছা, এসিবি ফাহিমের কি খবর? ভাই আমার ভাইরা মাইরা ফেলছে ভাই, আর সাথে তাসন ভাই আর রাহুলও মাইরা ফেলছে ভাই। ভাই একটা গুড নিউজ আছে ভাই, আর ভাই সেলিম রে মাইরা ফেলছি ভাই। কিভাবে মারছস? ভাই কোলে তুলে ভাই কলার করে ছুরি চালিয়ে দিছি ভাই। কলার ছুরি পৃথিবীর সবচেয়ে সুস্বাদু মাংস হচ্ছে শত্রুর মাংস, যে মাংসের কোনো ভেজাল নেই। যারা শত্রুদের মারে তারা তো বোকা, আসলে শত্রুদের মাংস খাওয়া উচিত। Rudra, I am coming, brother.